রিয়েল নাম্বারে যেরকম আমরা টেলর সিরিজ পাই, তারপরে লরেন্ট সিরিজ পাই, ঠিক সেই রকমই কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স অ্যানালিসিসেও কিন্তু টেলর সিরিজ বা টেলর্স থিওরাম পাওয়া যায় এবং লরেন্ট থিওরামও পাওয়া যায়। ঠিক আছে, তো আজকে আমরা ডিসকাস করবো বেসিক্যালি টেইলার্স থিওরাম। সো টেইলার্স থিওরামটা কি, দেখো সিম্পল একদম, যেমন হচ্ছে তোমার রিয়েল নাম্বারের ক্ষেত্রে হয় ঠিক তেমনই এইখানেও আমরা সেরকমভাবে ডিফাইন করবো। ফাইন, সো সাপোজ আমি একটা ফাংশন কনসিডার করে নিয়েছি এফ অফ জেড, যেটা বেসিক্যালি অ্যানালিটিক মানে ডিফারেন্সিয়েবল, রাইট? অ্যানালিটিক ফাংশন ইনসাইড অ্যান্ড অন আ সিম্পল ক্লোজড কার্ভ। মানে সিম্পল কথা এরকম বলতে গেলে পরে তোমার কাছে একটা ক্লোজড কার্ভ রয়েছে, ক্লিয়ার? এই ক্লোজড কার্ভ সি, সেটা সার্কুলার হতে পারে, যে কোনো কার্ভ হতে পারে। এর ভেতরে যে ফাংশনটা কি, মানে এর ভেতরে ফাংশনটা অ্যানালিটিক। ঠিক আছে, দেখো এই ভেতরে মানে দেখো বলেছে এখানে ইনসাইড অর কি আউটসাইড, তাই সরি অন আ সিম্পল ক্লোজড কার্ভ, মানে বেসিক্যালি এর ভেতরে অথবা কি এই যে ক্লোজড কার্ভের ওপরেও। ঠিক আছে, এইখানে যদি ফাংশনটা অ্যানালিটিক হয় তাহলে সেই ফাংশনটা আমরা টেইলার সিরিজ বা টেইলার এক্সপ্যানশন করতে পারবো। দেখো কি করে নিয়েছি আমরা, এখানে কনসিডার করে নিয়েছি সাপোজ এ এবং এ প্লাস এইচ, এই দুটো পয়েন্ট আমরা কনসিডার করে নিলাম এই ক্লোজড কার্ভের ভেতরে, দুটো পয়েন্ট কনসিডার করে নিয়েছি আমরা, রাইট? মানে এরকম দুটো পয়েন্ট কনসিডার করেছি, একটা পয়েন্ট সাপোজ এটা এ পয়েন্ট এবং এর থেকে স্লাইডলি একটুখানি বেশি সাপোজ এ প্লাস এইচ, এইটা হচ্ছে তোমার এ প্লাস এইচ, এরকম দুটো পয়েন্ট কনসিডার করে নিই। যদি সেটা হয় তাহলে আমরা লিখতে পারি এফ অফ এ প্লাস এইচ, মানে এই পয়েন্টের রেসপেক্টে এফ অফ এ প্লাস এইচ, সেটাকে এইভাবে ভাঙা যায় কি এফ অফ এ প্লাস এই যে এইচ, সো এইচ ডিভাইডেড বাই কত 1 ফ্যাক্টোরিয়াল, আর এফ প্রাইম এ, এফ প্রাইম মানে বেসিক্যালি যে ফাংশনটা, সেই ফাংশনটা ডেরিভেটিভ করা হবে, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যাট পয়েন্ট এ। ওকে, মানে ডেরিভেটিভ করে তুমি এ পয়েন্টে পুট করে দেবে, তাহলে যে ভ্যালুটা হবে সেটা হবে এটা, ক্লিয়ার? তো প্লাস বলছে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল প্রাইম, মানে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ ফাংশন অ্যাট পয়েন্ট এ। ওকে, সিমিলারলি এরকমভাবে আমরা এন পর্যন্ত গেছি, তো এটা পাচ্ছি আমরা। ফাইন, এইটা হচ্ছে তোমার এক্সপ্যানশনটা। এবার আমরা এখানে কনসিডার করছি সাপোজ এই যে এ প্লাস এইচ যদি জেড হয়, আমি ধরলাম সাপোজ জেড ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ, তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু জেড মাইনাস এ, সিম্পল। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করতে পারি বেসিক্যালি, সো এফ অফ জেড মানে এ প্লাস এইচ মানে কত জেড, তাহলে এ প্লাস এইচ জায়গায় আমি জেড পুট করে দিয়েছি ইকুয়াল টু দেখো এফ অফ এ। ওকে, মানে এ পয়েন্ট মানে যে ফাংশনটা রয়েছে, এই যে ফাংশনটা মানে জেড ইকুয়াল টু তুমি এ পুট করে দাও, তাহলে কি এ পয়েন্টে তুমি যে ভ্যালুটা পাবে ফাংশনটা সেটা তোমার এফ অফ এ। ফাইন, প্লাস দেখো এইচ জায়গায় তুমি মান বসিয়েছো জেড মাইনাস এ, ওকে, ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল এফ প্রাইম এ মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এফ অ্যাট পয়েন্ট এ। ওকে, প্লাস জেড মাইনাস এ তার হোল স্কোয়ার, মানে এইচ জায়গায় তুমি জাস্ট এখানে মানটা পুট করে দিয়েছো, ক্লিয়ার? তাহলে এই যে জিনিসটা পেলাম আমরা, এইটাকেই বলা হয়ে থাকে টেইলার্স থিওরাম, এবং এই যে ফাংশনটা এক্সপ্যানশনটাকে আমরা বলি টেইলার্স এক্সপ্যানশন। ওকে, তাহলে জিনিসটা ক্লিয়ার হলো। যেমন তোমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে পড়েছো ঠিক তেমনই একদম সেম, মানে এখানে জেড লিখেছি, জেডটা বেসিক্যালি কমপ্লেক্স নাম্বার, আর রিয়েল নাম্বারের ক্ষেত্রে এখানে জাস্ট এক্স থাকে বা ওয়াই থাকে, একটা রিয়েল নাম্বার থাকে, রাইট? মানে এটা জাস্ট একদম সিমিলার। আচ্ছা, এইখানে আমরা কিছু স্পেশাল সিরিজ দেখবো, মানে এই যে এইটা হচ্ছে তোমার ফর্মুলা, রাইট? টেইলার্স এক্সপ্যানশন এটা। এবার তোমাকে যেমনই ফাংশন বলুক না কেন তার তুমি টেইলার এক্সপ্যানশন করতে পারবে। সাপোজ আমি দেখো কিছু স্পেশাল সিরিজ এখানে লিখেছি, যেরকম ই টু দি পাওয়ার এক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স মানে এফ অফ জেড ইজ ইকুয়াল টু মানে বেসিক্যালি এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। আমি যদি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে দেখি তাহলে ই টু দি পাওয়ার জেড লিখব, রাইট? আমি এটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে দেখিয়েছি প্রথমে, যেমন হয় তেমনই বেসিক্যালি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে হবে। তো ই টু দি পাওয়ার এক্সকে আমরা এভাবে ভাঙতে পারি। এটা কি করে আসলো, এটা এইখান থেকে আসলো, রাইট? এটা এখান থেকে আসলো, মানে এফ অফ জেড মানে বেসিক্যালি এফ অফ এক্স, রাইট? মানে তুমি এরকম বলতে পারো যে সাপোজ এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এবার তুমি এখানে মান পুট করে দাও, দেখো এখানে বেসিক্যালি যে পয়েন্টটা কত অ্যাট এ ইকুয়াল টু 0 পয়েন্ট। ওকে, এবার তুমি এখানে পুট করো, তাহলে হয়ে যাবে এই জিনিসটা চলে আসবে। দেখো তুমি এফ অফ এ তার মানে এফ অফ 0, তাহলে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কত 1, দেখো 1 এসছে প্রথমের টার্মটা হলো। প্লাস দেখো জেড মাইনাস এ মানে কত বললাম 0, সো জেড মানে বেসিক্যালি এখানে এক্স, রাইট? সো এক্স মাইনাস 0 ডিভাইড 1 ফ্যাক্টোরিয়াল, সুতরাং এক্স থাকলো ইন্টু দেখো এফ প্রাইম এ মানে বেসিক্যালি ফাংশনের ডেরিভেটিভ করো তুমি, তাহলে এফ
প্রাইম এক্স করো প্রথমে, তারপরে তুমি এর মানে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা এটা পুট করে দেবে, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। এবার তুমি ভ্যালু পুট করো, এক্স ইকুয়াল তুমি বললে যে জিরো রয়েছে, রাইট। এই পয়েন্টটা হতো এখানে জিরো, তাহলে জিরো পুট করে দিলে তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে আবার ওয়ান, তাহলে কি ওয়ান থাকছে আর আগে এক্স ছিল, তাহলে এক্স ইন্টু ওয়ান হলো। ওকে, প্লাস সিমিলারলি হয়ে যাচ্ছে আর কি। দেখো এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার মানে কি বেসিক্যালি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, দেখো তাই লিখেছি ইন্টু আবার ফাংশনের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, এবং পয়েন্টটা কত 0 পয়েন্ট, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে দেখো এখানে ই টু দি পাওয়ার কোনো টার্মই থাকছে না। তাহলে এইটা হচ্ছে কি সিম্পল ই টু দি পাওয়ার এক্স এর এক্সপ্যানশন। ওকে, এটাকে যদি আমরা সামেশন ফর্মে লিখি তাহলে এরকম লিখতে হবে সামেশন ওভার এন ইকুয়াল টু 0 মানে 0 থেকে রান করবে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার এন বাই এন এর ফ্যাক্টর। এটাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। এন ইকুয়াল টু 0 পুট করো, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে 1 পাচ্ছি আমরা প্লাস, তাই তো কি এক্স এন এর মান তুমি 1 পুট করে, এবার তাহলে 1 হলে কত হবে, দেখো এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স হচ্ছে ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে বেসিক্যালি তো 1ই হয়। এখানে বেসিক্যালি একটা 1 এর ফ্যাক্টোরিয়াল আছে, হ্যাঁ, এটা যদি তুমি ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবে এটা এখানে 1 এর ফ্যাক্টোরিয়াল রয়েছে, এভাবে কিন্তু চলছে। ওকে, তাহলে সিমিলারলি ই টু দি পাওয়ার এক্সকে যদি এরকম লিখতে পারি তাহলে এক্সের জায়গায় আমরা জাস্ট জেড পুট করে দেবো, জেড বেসিক্যালি কমপ্লেক্স নাম্বার, তাহলে তার ক্ষেত্রে এইটা হবে একদম সেম, মানে এক্সের জায়গায় জাস্ট জেড পুট হবে। ওকে, আচ্ছা, সিমিলারলি আমরা সাইন জেডের ক্ষেত্রে দেখেছি, মানে এগুলো কি সবই স্পেশাল ফাংশন, দেখো এগুলো আমরা জানি নোন ফাংশনগুলো, তাই না। তাহলে তার ক্ষেত্রে এরকম হয় বেসিক্যালি সাইনের ক্ষেত্রে মনে রাখবে কী করে যে এক্সপেনশনগুলো এরকম হয়। সাইন বেসিক্যালি একটা দেখো সাইন এক্স, রাইট। আমি যদি সাইন এক্স এক্সের জায়গায় যদি মাইনাস এক্স পুট করি তাহলে কী হয় বলো তো, মাইনাস অফ সাইন এক্স হয় না। তার মানে কি সাইন এক্স বেসিক্যালি একটা অড ফাংশন, রাইট। এটা বেসিক্যালি কি একটা অড ফাংশন, যেহেতু এটা অড ফাংশন তার জন্য দেখো এর এক্সপেনশনে কিন্তু সব অড টার্ম রয়েছে। দেখো এক্স টু দি পাওয়ার 1 মানে কি অড না, এক্সের কি সরি এক্স বা জেড যা বলবো তুমি এখানে জেড মানে জেড টু দি পাওয়ার 1 মানে অড হলো, তো জেড টু দি পাওয়ার 3 অড হলো, জেড টু দি পাওয়ার 5 অড, দেখো সবই কিন্তু অড। এবারে কেমন হয়ে যাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে যাবে, মানে বেসিক্যালি যদি তুমি এই যে টেলার যে সিরিজ বা টেলার যে ফাংশনটা মানে এই যে টেলার এক্সপ্যানশন এটা যদি তুমি করো সাইন এক্সের ক্ষেত্রে মানে এফ অফ জেডের জায়গায় জাস্ট তুমি যদি সাইন জেড লেখো তারপর যদি তুমি করো তাহলে কিন্তু তুমি এটা পাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে মনে রাখবে এভাবে যে সাইন জেড বা সাইন এক্স বেসিক্যালি একটা অড ফাংশন, অড ফাংশন হওয়ার জন্য শুধুমাত্র অড টার্ম থাকবে এবং প্লাস মাইনাসটা কীভাবে ভ্যারি করবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে ভ্যারি করবে। ওকে, দেখো তাই লিখেছি আমি। তাহলে জেড হলো মাইনাস মানে প্লাস জেড, সো মাইনাস জেড কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, তো মাইনাস হবে জেড টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলছে। এবার লাস্ট টার্মটা দেখো কীভাবে লিখেছি আমি, খুব ইন্টারেস্টিং। দেখো -1 টু দি পাওয়ার n-1 এটা কী করে হলো, দেখো অ্যাকচুয়ালি কীভাবে ভ্যারি করছে প্লাস মাইনাস এই ভ্যারি করছে। তাহলে n এর মান বেসিক্যালি স্টার্ট হচ্ছে এখানে 1 থেকে, রাইট। সো n যদি তুমি এখানে 1 পুট করো দেখো 1 - 1 মানে 0 হচ্ছে, সো -1 টু দি পাওয়ার 0 তার মানে কি প্লাস হবে। তাহলে 1 পুট করা মানে কি তুমি এটা পাওয়া, মানে n এর ভ্যালু 1 মানে এই টার্মটা দেবে, রাইট। n এর ভ্যালু 2 মানে এই টার্মটা দেবে, n এর ভ্যালু 3 মানে এই টার্মটা দেবে। তাহলে n ইকুয়াল যখন তুমি 1 লিখছো তার মানে কি এই টার্মটা পাবে তুমি। তাহলে এর আগে কি পজিটিভ রয়েছে, তাহলে দেখো -1 টু দি পাওয়ার 1 - 1 মানে 0, মানে -1 টু দি পাওয়ার 0 মানে কত 1 হচ্ছে, মানে +1 হচ্ছে, তাই তুমি এখানে +1 পাচ্ছ হলো। এবার এই টার্মটার দিকে আসো, বা এখানে যদি আমি আরেকটু বলি, দেখো যদি n এর মান যদি তুমি 2 পুট করো তাহলে 2 - 1, রাইট। 2 পুট করে মানে কি এই টার্মটা পাবে তুমি। তাহলে দেখো যদি আমি n এর মান যদি আমি 2 পুট করি তার মানে কি 2 - 1 মানে বেসিক্যালি -1 টু দি পাওয়ার 1 পাচ্ছি, তার মানে কি অড, তার মানে কি -1 দেবে, দেখো -1 পাচ্ছি আমি হলো। তাহলে এইভাবে কিন্তু সব যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো তাহলে এই যে এখানে জেড কিউব বাই 3 ফ্যাক্টর এটা কী করে পেলাম, দেখো এখানে n এর মান তুমি 1 পুট করো, তাহলে 1 পুট করলে 2 - 1, রাইট। তার মানে কি 1 পাচ্ছ তুমি, তাহলে জেড পেলে তুমি, দেখো ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মানে n এর মান 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2 হলো, -1 মানে 2 1, তাহলে 1 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 এর ফ্যাক্টোরিয়াল কত দেবে 1 দেয়, তাই হলো। তাহলে সিম্পল আমরা জেড পাচ্ছি আমরা। ক্লিয়ার? সিমিলারলি যদি তুমি n এর ভ্যালু 2 পুট করো দেখো 2 ইন্টু 2 মানে 4 -1 মানে 3, তাহলে 3 পেলাম জেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই দেখো 2n - 1 n এর মান 2 তার মানে কি 2 2 4 4 - 1 মানে 3 পাচ্ছি, সো 3 এর ফ্যাক্টর এইভাবে সব যাচ্ছে। ওকে, সিমিলারলি কসের ক্ষেত্রেও, কসেরটা কীভাবে মনে রাখবে, কস বেসিক্যালি একটা ইভেন ফাংশন। দেখো যদি আমি কস দেখাই, সো কস জেডের মান যদি -z পুট করি তাহলে কী হবে বেসিক্যালি কস জেড হয়, রাইট। মানে কসের ক্ষেত্রে মাইনাস বেরোতে পারে না, কস মাইনাসকে খেয়ে নেয়।
তাই না? তার মানে কি কস বেসিক্যালি একটা ইভেন ফাংশন, যেহেতু এটা ইভেন ফাংশন তার মানে কি সব ইভেন টার্ম হবে। দেখো 1 মানে জেড টু দি পাওয়ার বেসিক্যালি 0, জেড টু দি পাওয়ার 0 মানে কত 1 হচ্ছে। তাহলে দেখো জেড স্কোয়ার, জেড টু দি পাওয়ার 4 এইভাবে যাচ্ছে, জেড টু দি পাওয়ার 6, জেড টু দি পাওয়ার 8 এইভাবে যাবে। ক্লিয়ার? এইখানে কি করেছি আমি দেখো এই ইভেন্ট টার্মটা আনার জন্য 2n-2 করেছি। তুমি যদি এখানে n এর ভ্যালু যদি পুট করো 1 2 যাই পুট করো না কেন তুমি সবই ইভেন্ট পাবে তুমি। তাহলে এগুলো টেকনিক এগুলো, ঠিক আছে? 2n-1 এটা পুট করলে তুমি অড ভ্যালু পাবে সবসময়, এটা পুট করলে তুমি সবসময় কি ইভেন্ট ভ্যালু পাবে। এগুলো তোমাকে বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, আর এইটা কি এটা অল্টারনেট করে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস অল্টারনেট করবে। ওকে, সিমিলারলি আমরা ln 1 প্লাস জেড এটাকেও আমরা লিখেছি জেড মাইনাস জেড স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ছিল কিছু স্পেশাল সিরিজ। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, যার ফলে কি পরবর্তী প্রবলেমগুলো করতে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ।